বেরোচ্ছি। এই দাঁড়া, আমি আসছি। এই নে তোর লাঞ্চ, ফুলকপি দিয়ে মাছের ঝোল, পুরো শেষ করে আসবি কিন্তু। হ্যাঁ বাবা, করবো করবো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলছি, বাড়ির জন্য কিছু লাগবে? ফল সবজি আমাকে মেসেজ করে দিও কি কি লাগবে, আসার সময় নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। প্রণাম পিসিমণি, আসি দিদি। আয়, সাবধানে আসিস। হ্যাঁ বৌমা শোনো। হ্যাঁ পিসিমণি বলো। বড় বৌমা কিছু মনে করো না, কিন্তু ছোট বৌমা তো তোমার মুখের উপরে খুব হুকুম চালায়। যখন থেকে উঠেছি তখন থেকে দেখছি সব কাজ তো তুমিই করছো। আর মহারানীর নাটক দেখো, এমন ভাবে চাটা নিয়ে এলো যেন তো চাটা বানিয়ে নিয়ে এসছে। আমি তো দেখেছি সব কাজ তো তুমিই করছো, চাটাও তুমিই বানিয়েছো। দেখো বৌমা, আমি এর জন্যই বলছি, সারাদিন ধরে পরিশ্রম করছো তুমি আর প্রশংসা নিয়ে যাচ্ছে ও, সেটা কি ভালো দেখায়? এরকম কিছুই না পিসিমণি। দেখো বৌমা, তুমি খুব ভালো, সহজ সরল, তুমি কিছু জানো না। এদের চালাকি না আমি সব জানি। তুমি আজকে চা দাওটাই দেখতে পেলে শুধু পিসিমণি? ও যে আমাকে সবার সাথে বসে চা খাওয়ালো, সেটা দেখোনি? কারণ কি বলতো, কারণ ও জানে যে কাজের চক্করে আমি চাটা খেতে প্রতিদিন ভুলে যাই, তাই ও সবার সাথে বসিয়ে চাটা খাইয়ে তারপরে অফিস যায়। আর কি বলতো, ঠাকুর ঘরের কাজও সকালে উঠে ওই করে, রাতের বাসনটাও ওই মাজে। আরো অফিস থেকে আসার সময় বাড়িতে কোনো কিছু শেষ হয়ে গেলে বা বাচ্চাদের কোনো কিছু লাগলে, কিচেনের কোনো কিছু লাগলে সবইও নিয়ে আসে। কখনো কখনো আকাশ, আলো এদের অফিস থেকে আসতে লেট হয়, তো ততক্ষণ তো আমরা ওয়েট করতে পারি না, তাই ও ওগুলো নিয়ে আসে। এত কিছুর পরেও সারাদিন অফিসে কত কাজ করে, তারপরেও তো ফিরে আসে কিচেনে আমাকে কত হেল্প করে। আর কি করবে ও পিসিমণি? ও আমার যা নয় পিসিমণি, ও তো আমার ছোট বোনের মতন, ওকে আমি বুঝবো না তো কে বুঝবে? আচ্ছা এসব কথা বাদ দাও, তুমি বলো তোমার জন্য কি বানাবো? না না, আমার কিছু লাগবে না, এখানে তো কারোর কথা ভাবাটাই পাপ। ঠিক আছে, কিছু ইচ্ছে হলে বলো। হ্যাঁ না দিদি, সব জিনিস নিয়ে এসেছি, তুমি যা যা বলেছিলে দেখে নাও। আর হ্যাঁ, তোমার জন্য বইটা। আরে এটা তোমার দরকার ছিল, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আমি এটা রেখে আসছি। হ্যাঁ ছোট বৌমা। হ্যাঁ পিসিমণি, এদিকে এসো তো একবার। হ্যাঁ আসছি। হ্যাঁ পিসিমণি বলো। তুমি কত কষ্ট করে ইনকাম করো, আর সেই টাকাগুলো এইভাবে ফালতু খরচা করো বই কিনে, তাও তোমার বড় জায়ের জন্য। তুমি সারাদিন অফিসে পরিশ্রম করো আর ও বাড়িতে বসে আরাম করে। কোথায় আরাম পিসিমণি? ওকে তো জোর জবরদস্তি আরাম করতে পাঠানো হয়। সেই সকাল থেকে উঠে যে লেগে থাকে রাত পর্যন্ত, চা খাওয়ার পর্যন্ত সময় থাকে ওর, ওকে জোর করে বসিয়ে চা খাওয়াতে হয়। তাছাড়া তারপরে শুরু করে দেয় ও সবার জন্য ব্রেকফাস্ট বানাতে, আবার সবার আলাদা আলাদা ব্রেকফাস্ট লাগে। এত এত তো রান্না করতে হয় ওকে সকালবেলা, তারপরে বাচ্চাদের টিফিন রেডি করতে হয়, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হয়, দাদাকে লাঞ্চ প্যাক করে দিতে হয়, দাদাকে অফিস পাঠাতে হয়। আকাশেরও তো অনেক কাজ ওই করে দেয়, আর আমাকেও তো লাঞ্চ প্যাক করে ওই দেয়। আমি যে অফিসে গিয়ে কাজ করতে পারছি সেটা তো ওর জন্যই। ও বাড়িতে সবকিছু ভালোভাবে ম্যানেজ করে নিতে পারে বলে তবেই না আমি অফিস যেতে পারি। তাছাড়া বিকেলবেলা বাচ্চারা চলে আসে, ওদেরকে নিয়ে আসা, ওদেরকে লাঞ্চ করানো, ওদের হোমওয়ার্ক করানো, ও সবকিছু একা হাতে সামলে নেয়। ও এত কিছু করতে পারে বলে না আমি নিশ্চিন্তে ভালো করে অফিসের কাজটা করতে পারি। আচ্ছা তোমাকে বলা হয়নি, লাস্ট উইক আমার একটা প্রমোশন হয়েছে, সেটাও তো দিদির জন্যই সম্ভব হয়েছে। আর তাছাড়া বাবা মার যত্ন করা, বাবা মার দেখাশোনা করা সবই তো ও করে। টাইমে টাইমে খাওয়ার দেওয়া, মেডিসিন দেওয়া, ওগুলো তো সব ওই দেখে। বাড়িতে আত্মীয় এলে কত সুন্দর করে ও খেয়াল রাখে, একটা কমপ্লেন আজ পর্যন্ত কেউ করেনি ওর নামে। বাড়ি সামলানোটা কি আর বাচ্চাদের কাজ পিসিমণি? তোমার থেকে ভালো আর কেই বা জানবে বলো? বাকিও কখনো কখনো একটু পড়তে ভালোবাসে, তাই ওর জন্য এক দুটো বই নিয়ে আসি। আর একটা কথা পিসিমণি, ও আমার বড় যা না, ও আমার বড় দিদি।
হ্যাঁ পিসিমণি, আমরা দুজন বোনের মতনই। আর কি জানো পিসিমণি, আমরা আমাদের সমস্যাগুলো নিজেরাই নিজেদের মধ্যে করে মিটিয়ে নিই, আর সমাধানগুলো আমরা নিজেরাই বের করি। তাই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করাটা ইম্পসিবল। জানো পিসিমণি, কিছু আত্মীয় আছে যারা ওটা করার চেষ্টা করছে, কিন্তু ওটাতে আমাদের সেরকম কিছু এসে যায় না, কারণ আমরা ঠিক ওদেরকে এমন উল্টো জবাব দিই যে ওনাদেরই কথা বলা বন্ধ হয়ে যায়। কি ঠিক করি, তাই না পিসিমণি? আচ্ছা, আমি বলতে ভুলে গেছিলাম, আমি কাল সকালেই চলে যাব। কিন্তু পিসিমণি, তুমি তো 1 মাস পরে যেতে। কিন্তু আমার কিছু কাজ পড়ে গেছে, আমাকে যেতেই হবে। আজ আমি প্যাকিংটা করে